হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 4 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র অর্থাৎ প্রথম পরীক্ষার 2026 সালের প্রথম পরীক্ষার কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। তোমরা দেখে নাও তোমাদের কি কি প্রশ্নপত্র এবারে এসেছে। ঠিক আছে, এটা কিন্তু কলা ও কর্মশিক্ষায় এই পরীক্ষায় সাধারণত ছবি আঁকা এবং রং করা আসে। এখানে কিন্তু পূর্ণমান থাকে তোমাদের 10 এবং এই পরীক্ষার যে নম্বর রয়েছে 10 নম্বর, এটা কিন্তু তোমাদের যোগ করা হবে। ঠিক আছে, মেন পরীক্ষার সাথে সময় দেওয়া হবে 20 মিনিট। কাজেই পরীক্ষাটা কিন্তু ভালোভাবে দেবে এবং ছবি আঁকবে এবং রঙগুলো কিন্তু ভালো করে করতে হবে। শ্রেণী চতুর্থ বিষয় হচ্ছে কলা ও কর্মশিক্ষা। এখানে তোমাদের নিজের নাম লিখতে হবে, এখানে বিদ্যালয়ের নাম, এখানে রয়েছে তোমাদের ক্লাসের রোল নম্বর। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে, একটি ছবি এঁকে সুন্দর করে রং করো। এখানে তোমাদের কিন্তু একটা গাছপালা, পশু পাখি, ঘরবাড়ি, একটা বনের ছবি, ঠিক আছে, কিছু মনীষীর ছবি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, এনাদের ছবিও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, এনাদের ছবি কিন্তু তোমরা আঁকতে পারো এবং এখানে কিন্তু রয়েছে 5 নম্বর। বা তোমার একটা গ্রামের দৃশ্য, একটি শহরের দৃশ্য, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা আঁকবে এবং সেগুলো কিন্তু সুন্দরভাবে তোমাদের রং করতে হবে এবং রং করলে কিন্তু তোমরা এখানে 5-এ 5 পেয়ে যাবে। কাজে এগুলো কিন্তু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে এবং এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের বাড়িতে করতে হবে। দেখো 2 নম্বরের প্রশ্নপত্র কি বলেছে। 2 নম্বর প্রশ্ন কি আছে, 2 নম্বর প্রশ্ন বলেছে নিচের ছবিটি নিজের খুশি মতো সুন্দর করে রং করো। নিচে যে ছবিটি দেওয়া আছে, আমি ছবিটি তোমাদের দেখাচ্ছি, এই ছবিটা কিন্তু তোমাদের নিজের খুশি মতো রং করতে হবে। ঠিক আছে, দেখে নাও তোমরা ছবিটা। দেখো এখানে মেঘের ছবি রয়েছে, কিছু পাইন গাছের ছবি রয়েছে, পাহাড় রয়েছে, নিচে বাড়ি রয়েছে, তার নিচে একটা ছোট্ট একটা নালা রয়েছে, এখানে কিছু জলজ উদ্ভিদের ছবি দেওয়া আছে, জলজ গাছের ছবি দেওয়া আছে। এগুলো দেখে কিন্তু তোমাদের কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু তোমাদের কিন্তু এটা রং করতে হবে। ঠিক আছে, এটা সুন্দরভাবে তোমরা রং করে দেবে নিজের খুশি মতো। কাজেই এটা কিন্তু তোমাদের রং করা এবং ছবি আঁকারই এক্সাম, এগুলো ভালো করে করবে এবং এগুলো করলে কিন্তু তোমরা 10-এ 10 কিন্তু পেয়ে যাবে। তাহলে পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা ক্লাস 4 এর যে অন্যান্য বিষয়গুলি রয়েছে সেই বিষয়ের প্রশ্নপত্র সম্পর্কে দেখব। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।